সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা টিভি চ্যানেল আজ মুসলিম তরুণদের গায়ক নায়ক বানানোর কাজে ব্যস্ত। প্রত্যেকটা শয়তানি মিডিয়া আজ মুসলিম যুবক যুবতীদের অশ্লীলতা আর বেহাইয়াপনার দিকে ডাকছে। আজকে মুসলিম তরুণদের চেহারা দিকে তাকালে বোঝা যায় না তারা কি মুসলমানের সন্তান না কাফেরদের সন্তান, তারা কি ইসলামের অনুসারী না হলিউড বলিউডের অনুসারী, তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নাকি আব্রাহাম লিঙ্কনের উম্মত। আজকে মুসলিম তরুণেরা তাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের জুতাটা পর্যন্ত সর্বক্ষেত্রে কাফের মুশরিকদের অনুসরণ করছে। হলিউড বলিউডের বেহাইয়া নায়ক নায়িকাদের তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। হে মুসলিম তরুণ তরুণীরা, তোমরা কি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভালোবাসো না? অথচ মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন, শৈশব কৈশোর, যৌবন বৃদ্ধকাল, জীবনের প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রেই ধনী গরিব সব শ্রেণীর মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলা ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোত্তম চরিত্র সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন, নিশ্চয় আপনার আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। হে তরুণ তরুণীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কার হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চেয়ে উত্তম স্টাইল আর কি হতে পারে? তোমাদের কি হয়ে গেল? তুমি কি ভুলে গেছো তোমার পরিচয়? তুমি কি ভুলে গেছো তুমি একজন মুসলমানের সন্তান? তুমি কি ভুলে গেছো তোমার নবীর আদর্শের কথা? তুমি কি ভুলে গেছো ইসলামের পথে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে শান্তি? হে মুসলিম তরুণ তরুণীরা, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করি, কাফের মুশরিকদের আদর্শকে বর্জন করি। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শের অনুসরণের মাঝে রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও সফলতা। কেবল তার পদাঙ্গ অনুসরণের মাধ্যমেই বান্দা লাভ করতে পারে মহান আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও
তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। যুগে যুগে আম্বিয়া ইকরামগণকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে যেন তাদের আদর্শ অনুসরণ করে তাদের উম্মতগণ নিজ নিজ জীবন পরিচালনা করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি প্রত্যেক রাসূলকে শুধু এই জন্যই প্রেরণ করেছি যাতে আল্লাহর হুকুমে দুনিয়াবাসী তার অনুসরণ করে চলে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, তারপরে আর কেউ নবী কিংবা রাসূল হিসেবে আগমন করবেন না। সুতরাং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে প্রত্যেকের উপর ফরজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা।